এখন দেখতে পাচ্ছি যে ইগু পাখিটা আসলে এটা একটা দুঃখের বিষয়। সেটা হলো পাখিটার পাশে পানি পায়নি, কিছু না, সে একা বন্দি হয়ে আছে যেমন একটি জেলখানা। আমরা এই দৃশ্যটা পেলাম, সেটা হলো ঢাকা মিনি চিড়িয়াখানার ভিতরের দৃশ্য। তো খুব মায়া লাগলো। আজকে যদি ওই পাখিটা সে যদি বন্দি না থেকে যদি বের হয়ে যেত, তাহলে মনে হয় সে কতটাই আসসালামু আলাইকুম ভাইজান। আরামে ঘুরে বেড়াতে পারতো। তো ভাইজান, এখন আমি এখন বন্দি ওইখানে হয়ে আছে আচ্ছা। বলে সে খুব দুশ্চিন্তা আছে। এই তুমি কিছু বলবা? আচ্ছা ভাই, কাজ শেষে আমি ফোন দেবো নি, হ্যাঁ? তোমার কোনো সমস্যা? তুমি বের হবা? আচ্ছা আচ্ছা। বলো। তাহলে সিকিউরিটি গার্ডকে বলি তোমার একটু বের করে দিত। আসলে বেচারা কিছুই বলতে পারে নাই, সে হাঁ করে তাকিয়ে আছে আর খালি টেনশন ভোগ করতে আছে আমি কখন যে বের হয়ে যাব। আজকে পাখিটা বের হয়ে যাইতে পারলে ও কতটাই স্বস্তি পেত। তো জেলখানা আসলে কারোর জন্য মঙ্গল নয়, এটি প্রমাণিত হলো। পশু পাখি হোক এবং কি মানুষ হোক, যে হাইওয়ান হোক, যেটাই হোক, তারই আমরা প্রমাণ পেলাম এই ইগু পাখিটার দৃশ্য দেখে। সে একটা বন্দিখানার ভিতরে আছে খুব দুশ্চিন্তায়। তাই আজকে আমাদের কাছে দেখা হলো আসলে বন্দি কোনো জিনিসই ভালো না, ভালো না। তারই প্রমাণ এই ইগু পাখিটাকে দেখে।